আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইসমত মিলি। উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারানো একই পরিবারে ৩ শিক্ষার্থী আরিয়ান, হুমায়ের ও বাপ্পির পরিবারে শোকের মাতম যেন থামছেই না। সেদিনের সেই মর্মান্তিক দুর্ঘটনায় একসাথে বেড়ে ওঠা এই ৩ শিশুর অকাল মৃত্যুতে শোকে স্তব্ধ এলাকাবাসীও। মনির হোসেনের তোলা ছবিতে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ওই ৩ শিশু শিক্ষার্থীর কথা জানাচ্ছেন আরাফাত ইসলাম। সে সামনের বেঞ্চে বড় জন্য ভাই দৌড়ে যায়, সামনের বেঞ্চে বসবে, একটু আগে না গেলে তো পিছু বসতে হবে। দৌড়ায় যায়, একটু দৌড়ে হাঁটে, দৌড়ে যায়, তাড়াতাড়ি হাঁটে, ফোর্স হাঁটে। আমি তাকায় রইলাম তার দিকে, সে দেখলাম দৌড়ে দৌড়ে একদম গেটের ভিতরে ঢুকে গেল। এই যে দেখলাম বাবার দেখা শেষ। এদের সাথে খুবই ভালো সম্পর্ক, তাই হঠাৎ করে এই বিমান দুর্ঘটনায় তো এই ঘটনাটাই ঘটে গেল। চোখের জলে ভাসিয়ে সন্তানদের হারিয়ে শোকে বিহবল নিহত শিশুদের পিতামাতারা। সন্তান হারানোর বেদনা জীবনভর বইবেন কিভাবে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বোরহান উদ্দিন বাপের বাবা মা। খালাদের কাছে টিফিনটা দিয়ে আসছি, ও মনে হয় ওই ক্লাসে বসে টিফিন করছিল, তখন এই অবস্থা। ও আর উমায়ের একসাথেই। আব্বু তোমার বিকাশের লোক আছে, এই দিল ওর মুখে শেষ আব্বু ডাক শোনা। তৃতীয় শ্রেণীর আরেক শিক্ষার্থী হুমায়ুরের মায়ের কণ্ঠেও ছিল ছেলের শোকগাথা। আইডি কার্ডটা ছিল, আইডি কার্ড পাইছি, প্যান্টটা পুরো ভালো ছিল, জুতা একটা পাইছি, মোজা 2 পাইছি। শার্টটা দেখলে কলিজাটা ফাইটে যায় যে আমার ছেলেটা কি রকম কষ্ট পাইছে, কি রকম কষ্ট পাইছে। একটা তেলা পোকা দেখলে সহ্য করতে না, ভয়ে থরথর করে কাঁপছে। এই কষ্টটা কিভাবে আমার ছেলে সহ্য করছে। 4 দিন আগেও বাড়ির যে আঙিনায় খেলা করত ছোট্ট 3 শিশু হুমায়ের, বাপ্পি এবং আরিয়ান, তারাই এখন চিরনিদ্রায় পাশাপাশি একসাথে শায়িত। অকালেই ঝরে গেছে এই 3টি প্রাণ। মাইলস্টোন স্কুলের যে ভয়াবহ ট্র্যাজেডি, সেটি যেন এখন দুঃসহ স্মৃতি তাদের পরিবারের জন্য। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন ঝাড়খণ্ডে অবস্থানরত স্থল নিম্নচাপের কারণে বাংলাদেশের সকল সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এর প্রভাবে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। উপকূলীয় এলাকায় স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানির উচ্চতা বেড়েছে প্রায় 3 ফুট। এতে করে ওইসব অঞ্চলের সড়ক, পুকুর ও বসতবাড়িতে পানি প্রবেশ করেছে। পটুয়াখালী, ভোলা, বরিশাল, চাঁদপুর, লক্ষ্মীপুর, কক্সবাজার, খুলনা, মোংলায়ও স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। আগামী 5 দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পেসার শাহিন শাহ আফ্রিদিকে ফিরিয়ে এনে ওয়েস্ট ইন্ডিজ সফরে 3 ম্যাচ ওয়ানডে ও টি-20 সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। এবারও টি-20 দলে নেই বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দেবেন রিজওয়ান। সর্বশেষ 2 সিরিজ বিবেচনায় রিজওয়ানের ওয়ানডে অধিনায়কত্ব ঝুঁকির মুখে পড়েছিল। তার তত্ত্বাবধানে মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম রাউন্ড থেকে বিদায়ের পর নিউজিল্যান্ড সফরে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হয় পাকিস্তান। 16 সদস্যের দলে নতুন মুখ হাসান নওয়াজ। এদিকে 2 সিরিজ পর আবারও টি-20 দলে ফিরলেন আফ্রিদি। ঘরে মাঠে ও বাংলাদেশ সফরের দল থেকে বাদ পড়েছিলেন তিনি। দলে আরও ফিরেছেন 2 পেসার হারিস রৌফ ও হাসান আলী। 1 আগস্ট থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের টি-20 এবং 9 আগস্ট থেকে ওয়ানডে সিরিজ শুরু করবে পাকিস্তান। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।